যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, রাজনৈতিক দলগুলোর ছত্রছায়া ছাড়া কঠোরভাবে মব হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। অন্ততপক্ষে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো যখন রাজনৈতিক দলের একটা স্থিতিশীলতা থাকে, একটা কঠিনত্ব থাকে, আইনের অনুশাসন যেটা দিয়ে আপনি শুরু করেছেন সেটা যদি থাকে, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল, একটা তলাবিহীন ঝুড়ি থেকে একটা রাষ্ট্র, নূতন সদ্য রাষ্ট্র, কোনো আইন শৃঙ্খলা ছিল না, কিছু না, বাকশাল বানাতে বাধ্য হয়েছিল সেই সরকার। তারপরে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের সহকর্মীকে যখন ছাড় দেন নাই, তখন কিন্তু মানুষ বাধ্য হয়েছিলেন। ঠিক আমি সেটাই বলতে চাই যে রাজনীতির যদি স্থিতিশীলতা থাকে এবং আইন যদি সবার প্রয়োগের ক্ষেত্রে সবার জন্য সমান থাকে এবং নিজের জন্য আরও অ্যাডভান্সভাবে আইনটা প্রয়োগ হয়, তাহলে কিন্তু মবটা থাকতে পারে না। আমি মনে করি এই এত বছরের 55 বছরের রাজনীতির যে গ্যাপগুলো ছিল, তার মধ্যে ধরেন সর্বশেষ যে 15.5 বছরের আমরা যে মবক্রেসি দেখেছি, যেটা সাইদ খান বললেন যে ওইখান থেকে আরেকটা নতুন মবক্রেসিতে আমরা পরিণত হয়েছি। আমরা যেটা থেকে আমরা সুস্থির নিঃশ্বাস ফেলতে চেয়েছিলাম, যে একটা ইন্টারিম গভর্নমেন্ট অন্ততপক্ষে আমাদেরকে কিছুটা ভালো পরিবেশ দিবে, কিছুটা সুবাতাস দিবে, যেটা আমরা এইবার ঈদে দেখেছি। এইবার ঈদে মানুষের কিন্তু খুব বেশি টাকা পয়সা নাই, কিন্তু আমি একটা জিনিস রাত দুপুরে আপনাদের মাধ্যমে টকশো করে ফেরার সময় আমি একটা জিনিস দেখেছি এইবার ঈদে, যেটা 17 বছরও দেখেছি, যে মানুষ কিন্তু সারা রাত ব্যাপী মার্কেটগুলোতে ভিড় জমিয়ে কেনাকাটা করার সাহস পেয়েছে। এই যে আমার সিকিউরিটিটা, আমার নিরাপত্তাটা আমি যখন বুঝবো যে আমি ফিরে আসতে পারবো, আমাকে কেউ রাজপথ থেকে হঠাৎ করে তুলে নিয়ে সাদা পোশাক পরা বাহিনী আমাকে তুলে নিয়ে যাবে না, অস্বীকার করবে না, তখন কিন্তু মানুষের সাহস বাড়বে, তখন কিন্তু এই মবক্রেসিটা উধাও হয়ে যাবে বা সংকুচিত হবে। এইটা রাজনৈতিক দলগুলোর আপনার গ্যাপের জন্য এটা ক্রমবর্ধমান হারে বাড়ে, রাজনৈতিক দলগুলোর আপনার চাপাচাপিতে এটা ক্রমহ্রাসমানভাবে কমে। তো সেই জায়গাটায় আমাদের থাকা আমরা মনে করি জরুরি। আপনি দেখেন 15.5 বছরে যে কথাটা আসলো, 15.5 বছরে যাকে যার মনে হয়েছে যে আমি তোমাকে 20টা গুলি করে মেরে ফেলবো, একটা গুলি করলে কিন্তু মানুষ মারা যায় আশিক ভাই, সেখানে কিন্তু 20টার দরকার ছিল না। এটা হচ্ছে ভীতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য, যাতে সামনে আমার কথাটা, আমি ফ্যাসিস্ট হিসেবে নিজেকে প্রকাশ করব, আমার কথার সাথে হ্যাঁকে হ্যাঁ নাতে না বলার জন্যই আমি তোমার জন্য 20টা গুলি খরচ করলাম। ঠিক তেমনি আপনার পায়ে ঠেকিয়ে গুলি করা, একজন জনগণের সেবক পুলিশ, সে কিভাবে এই সাহস পায় যে পায়ে ঠেকিয়ে গুলি করা, হাতে ঠেকিয়ে গুলি করা, মাথায় ঠেকিয়ে গুলি করা, ক্রস ফায়ারের নামে, মানে ক্রস ফায়ার না, মেরে ফেলার নামে ক্রস ফায়ারের নাটক করা। এই জিনিসগুলো কিন্তু রাষ্ট্রীয় ছত্রছায়ায় রাজনৈতিক দলগুলো ছাড়া হতে পারে না, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া হতে পারে না। আপনি দেখেছেন নিশ্চয়ই যে আমাদের নেতা ইলিয়াস আলী গুম হওয়া নিয়ে যে 4 দিন আগে যে কথাটা আলোচনায় এসেছে, যে রাষ্ট্রপ্রধান নিজে চেয়েছেন বলেই তাকে ধলেশ্বরীতে তাকে খুন করে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই যে রাষ্ট্রপ্রধান, সেই রাষ্ট্রপ্রধানের কাছে ইলিয়াস আলীর পরিবার গিয়েছিল, স্বনির্বন্ধ অনুরোধ করেছিল। এই যে দেখেন কি নাটক, কি অভিনয়, এই অভিনয়গুলো কি রাষ্ট্রের রাজনীতিবিদরা যদি আশকারা না দেয়, তাহলে যারা ছাপোষা কর্মচারী, যারা রাষ্ট্রের অধীনস্থ কর্মচারী, যারা জনগণের সেবক, জনগণের 2 ধরনের সেবক আছে, একটা বাই ভোটে সেবক, এদের অবস্থান কিছুদিনের জন্য হলেও এদের অবস্থান সুদৃঢ়, তারা অনেক কিছু চাপিয়ে দিতে পারে। আরেকটা হচ্ছে 35 বছরের জনগণের সেবক, তারা যখন সরকারের সেবক হয়ে যায়, সরকারের হ্যান্ডসের সেবক হয়ে যায় জনগণকে বাদ দিয়ে, তখনই কিন্তু এই কাহিনীগুলো শুরু হয়, সূত্রপাত শুরু হয়। সেটা বাড়তে একটা সময় এমন হয় যে একজন ওসির হাতে আপনার 400-450 জন মানুষ মৃত্যুবরণ করে, এবং সেই ওসিটাকে আমরা পরবর্তীতে কি দেখি, তাকে এখন পর্যন্ত তাকে কিন্তু বহাল তবিয়তে রাখা হয়। তো এই জায়গায় সরকারের ছত্রছায়া, যে এই সরকারটা কোথা থেকে আসে, রাজনৈতিক দল থেকে আসে। এটার সঙ্গে আমি যদি যোগ দেই, দেখেন রাজনৈতিক দলের বাইরেও
এই যেটা সাইদ খান বললেন, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও সরকারের কাছে আমাদের কি চাওয়ার ছিল? যে রাজনৈতিক সরকাররা যখন পারে নাই, করে নাই, চেষ্টা করে নাই এবং আপনার ক্রমবর্ধমান হারে জিয়ে রেখেছে তার প্রতিশোধ স্পৃহাটা, সেইখানে একটা অরাজনৈতিক সংগঠন তারা আমাদের পাশে থাকবে, দাঁড়াবে, সাধারণ মানুষের কথা বলার সুযোগ দিবে, সাধারণ মানুষ তার ভয়েস রিকভারি করতে পারবে। কিন্তু তা কি পেরেছিল? ধরেন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে গিয়ে জেলে গেছে, তাহলে লাভটা কি হলো? তার তো জেলে যাওয়ার কথা ছিল না। আপনার সে পক্ষে থাকতেই পারে। আমি জেফারসনের কথা যদি ধরি, যে তোমার মতামত আমি নাও মানতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি। সেই জীবন পর্যন্ত দেওয়ার রাজনীতি আমরা করি। তো উনারা তো রাজনীতি করেন নাই, আমরা ব্যর্থ হয়েছি বলেই উনারা এসেছিলেন। 18 মাসে উনারা যা করেছেন সেটা কিন্তু বলার মতো না। তো সেই জায়গা থেকে আমরা জানি না যে আমাদের মুক্তি কোথায়। এই মুক্তি হওয়ার জন্য একটা রাজনৈতিক সংগঠন, আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছরের পুর খাওয়া দল। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সমর্থক, কিন্তু তার মানে এই না যে আমি তাদের পক্ষ নিয়ে যা সত্য নয় তাও বলবো, যা সত্য তাও বলবো। আমি শুধু সত্যটুকু বলতে চাই যে 17 বছরের পুর খাওয়া একটা দল, সেই দল আমি বিশ্বাস করি যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন প্রথম বক্তব্যে, যে যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেন নাই এবং যারা ভোট দিতেও আসেন নাই, আমি সবার প্রধানমন্ত্রী। আমরা শেষ দিন পর্যন্ত ওনার কাছ থেকে এইটুকু আশা করি, শুধুমাত্র বাংলাদেশের মব কালচারকে দূরে ঠেলে দেওয়ার জন্য, বাংলাদেশের অন্যায়গুলোকে দূরে ঠেলে দেওয়ার জন্য, বাংলাদেশের নির্বিচারে নোংরামো করাগুলোকে দূরে ঠেলে দেওয়ার জন্য। যে কারণে আমরা যখন দেখি যে আপনার কি আলমগীর এই জেল থেকে মুক্তি পেল আমাদের, হ্যাঁ, আনিস আলমগীর, তারা যখন তাদের জামিন হয় কিংবা আরও যাদের জামিন হয়, সে আমার পক্ষের হবে, কে বলেছে? আমার পক্ষেরই হতে হবে। সে যে পক্ষেরই হোক না কেন, আইন যদি তার জামিনকে ধার্য করে, আমি কে জামিন না দেওয়ার? আমি এই জায়গাটায় থাকতে চাই, কথা বলতে চাই। সেই কথা বলতে চাওয়ার জন্য আমরা মনে করি যে এই সরকার 17 বছরের পুর খাওয়া, তার অন্তত পক্ষে এই রাস্তাগুলো চেনা আছে বলেই আমি ওইটাই যেতে চাই যে আপনার কি বলে ফ্যামিলি কার্ড যখন দিল, একজন নারী আমরা দেখলাম একটা বস্তি থেকে জয় বাংলা বলে উঠল। তাকে যদি হিসেব করে দেওয়া হতো তাহলে কিন্তু জিন্দাবাদ বলা নারীরাই শুধুমাত্র ফ্যামিলি কার্ড পেত। তো সেইখানে জয় বাংলা বা জামাত মনা বা এনসিপি মনা তারা কিন্তু বলতো না। এই জায়গাটা আমার ভালো লেগেছে এবং সরকারের প্রত্যেকটা সেক্টর যদি এই জায়গাটায় আসে, তাহলে আমি মনে করি আমি যতটা সাধারণ মানুষের জন্য নিবেদিত, তার চেয়েও আমি বিপদগ্রস্ত মানুষের জন্য আরও বেশি নিবেদিত হতে চাই। এই নিবেদিত হওয়ার জন্য যে রাজনীতিটা, সেই রাজনীতিটা যারাই করবে তারা মনে হয় ঠেকবে না, আমার মনে হয়।